নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি কোনো গল্প নয়, কিছু সামাজিক টিপস নিয়ে আমি হাজির হয়েছি। এই কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে জীবনে চলার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। নিজের যুদ্ধ নিজেকেই করতে হয়, এই দুনিয়ায় কেউ আপন নয়। মানুষ কখনো অন্যের কাছে হারে না, সে নিজেই নিজের কাছে হেরে যায়। যে নিজের কাছে হারে না তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। তাই অন্যের ওপর নয়, নিজের ওপর বিশ্বাস রাখুন। কষ্ট না পেয়ে সামনের দিকে এগিয়ে যান। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে তাই তার জীবনে ঘটে। কেউ যদি ভাবে আমি অন্যের তুলনায় কমজোরি, তাহলে সে কমজোরি হয়ে যায়। কেননা স্বামীজি বলতেন, মনের দুর্বলতাই মানুষকে কমজোরি করে তোলে। আমাদের মনের স্বভাব হলো আমরা যা চিন্তা ভাবনা করি তাই হয়ে যাই। এই জন্যই বলে মনের হারই হলো হার আর মনের জিতই হলো জিত। যদি কোনো ব্যক্তি মনে মনে এটা ভাবে আমি অন্যের তুলনায় দুর্বল, তাহলে সে দুর্বল হবে। আবার যদি ভাবে আমি অন্যের তুলনায় শক্তিশালী, তাহলে সে শক্তিশালী মানুষই হবে। কারণ এই দুনিয়াতে মনের শক্তি হলো সর্বোচ্চ শক্তি। খারাপ চিন্তা ভাবনা সব সময় মনের মধ্যে চলতে থাকলে মানুষ কমজোরি হয়ে যায়। একটা ভালো চিন্তা মানুষকে শক্তিশালী করে তোলে। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলতেন, নিজের যুদ্ধ নিজেই করো, নিজের সিদ্ধান্ত নিজেই নাও, নিজের চিন্তা ভাবনা নিজের আয়ত্তে নিয়ে আসো, বাইরে শান্তি খুঁজতে যেও না। সব কিছুই তোমার মনের মধ্যে জমা হয়ে আছে। এই জন্য আমি বলি, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার মধ্যে লুকিয়ে আছে। আর আমরা চোখ বন্ধ করে বলি, এই সংসারে সুখ শান্তি নেই, এই সংসার অন্ধকার জগৎ। স্বামী বিবেকানন্দ বলতেন, মনের শক্তি এমনই এক শক্তি যা জানলে আমরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। তাই ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মসম্মান। আমি বিবেকানন্দ বলতেন, মন দুই প্রকার, একটা চেতন মন আর একটা অচেতন মন। স্বামীজির বাণী অনুসারে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, জেগে থেকে যে চিন্তা ভাবনা করি, সেটাই হলো চেতন মন। তেমনি আমরা যেটা চিন্তা ভাবনা গভীরভাবে করি, সেটা হলো অচেতন মন। এই ধরনের মন সর্বদা জাগ্রত থাকে না। আমরা যে রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, সেটাও অচেতন মন। চেতন মন আমাদের প্রতিদিনের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। চেতন মন আমাদের জীবনের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যখন আমরা চেতন মন দিয়ে ভালো চিন্তা ভাবনা করি, তখন ওই চিন্তা ভাবনা অবচেতন মন গ্রহণ করে নেয়। তারপর অবচেতন মন ওই চিন্তা ভাবনা বাস্তবিক রূপ দিতে সাহায্য করে। উদাহরণ হিসাবে বলতে পারি, যদি আমরা চিন্তা করি যে আমরা এই কাজে সফলতা পাবই, তখন অবচেতন মন সেই চিন্তা বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করতে বলে। আবার যদি চিন্তা করি আমি সুস্থ হয়ে যাব, তখন অবচেতন মন আমাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে উৎসাহ করবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন, মস্তিষ্ককে মনের গভীর থেকে পরিচালনা করার জন্য ধ্যান করা প্রয়োজন। কারণ কি,
ধ্যানই হলো অবচেতন মনকে জাগ্রত করার প্রধান প্রক্রিয়া, যার দ্বারা নিজেকে নিজে জানতে পারি। আমি কে? আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? এটা জানতে অবশ্যই ধ্যান করতে হবে। তবে ধ্যান শুরু করার পূর্বেই ধ্যান সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে। তার সঙ্গে যদি ধ্যান করা যায় তাহলে খুবই উত্তম। ধ্যানের গভীরতা সম্পর্কে আগে জানতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজের জীবন নিয়ে নিরাশ হয়েছেন তাকে তার ভেতর থেকে খুঁজে বের করতে হবে। আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ব্যাস আপনার মনকে বোঝাতে হবে সব ঠিক আছে। স্বামীজি বলতেন, যখন আপনি এটা করতে থাকবেন তখন থেকে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। আমি নিজে এর সাক্ষী। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজেকে এই দুনিয়া থেকে ওপরে ভাবে, যার জীবিত থাকার জন্য অহংকার থাকে, সেই একমাত্র কর্মযোগী হয়। তার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বিরাজ করে, যা তোমাকে চিৎকার করতে করতে বলতে থাকে, আরে ছাড়ো না ভাই, যা হবে দেখা যাবে, চিন্তা করিস না, এখনো অনেক কিছু বাকি আছে, কর্ম করো, তারপর আমি সব কিছু সামলে নেব। আমরা সবাই চাই একটি শান্ত ঝামেলাবিহীন জীবন, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো বাধা থাকবে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। প্রতিদিন কোনো না কোনো বাধা আমাদের পথ অবরোধ করে দাঁড়ায়। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, যেদিন তোমার সামনে কোনো বাধা আসবে না, তুমি নিশ্চিত থেকো যে তুমি ভুল পথে চালিত হচ্ছ। কেন তিনি এমন কথা বলেছিলেন? বাধা কি সত্যিই খারাপ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে প্রকৃতির অন্য কোনো রহস্য? স্বামীজি বলতেন, যখন তোমার মধ্যে দুঃখ ও চিন্তা অনুভব হবে তখনই বুঝবে ওই ছোট্ট মন এখনো তোমার মধ্যে জীবিত আছে। তোমার পুরো ধ্যান তার ওপর অর্জন করো এবং চিৎকার করতে করতে বলতে থাকো, এখনো আমাকে বেঁচে থাকতে হবে। অন্তর মনকে এই খাঁচার মধ্য থেকে বাইরে বের করতে হবে। তুমি তোমার ভালো দিনগুলোর কথা মনে করতে থাকো। স্বামী বিবেকানন্দ বলতেন, বন্ধু, এটা হলো এক প্রকার ঘুম। এই ঘুম থেকে উঠো, তোমার শুভ শক্তিকে জাগ্রত করো। সকালবেলার সময় খুব কঠিন হবে, কিন্তু তবু বলবে, উঠবো, করব, কি আছে এ জীবনে? সব কিছু তো খারাপ, কি আছে আর এই জীবনে? এই অন্ধকার জীবনে বেঁচে থেকে কি লাভ? আর চারিদিকে অন্ধকারই মনে হয়। কিন্তু আপনি এটা কখনো করবেন না। এটা করার আগে আপনার অন্তর্মনের আওয়াজ একবার শুনে নিন, যে আপনাকে সব সময় বলছে, আমি তোমাকে ভেঙে পড়তে দেব না। এই জন্যই আমি বলি, ওঠো, জাগো, যতক্ষণ তোমার লক্ষ্য পূর্ণ না হয় ততক্ষণ থেমো না। বন্ধু, যদি আপনার মানসিক স্থিতি নেগেটিভ হয়ে যায়, আপনি ডিপ্রেশনে ভুগছেন, টেনশন করছেন, জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন, এটা থেকে বাঁচতে আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে থাকুন। আপনার এই খারাপ মনকে খারাপ চিন্তা করার জন্য কোনো সময় দেবে না। বিবেকানন্দ বলতেন, প্রত্যেক মানুষই পজিটিভ হয়, তারা পৃথিবীকে ভালো চোখেই দেখতে পায়। যখনই মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে তখনই আবার মন নেগেটিভ হয়ে যায়। স্বামীজি বলতেন, আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেই হন না কেন, আপনি যদি তার ওপর সমস্ত ধ্যান ধারণা অর্পণ করেন, এটা আপনাকে করতেই হবে, কারণ এটাই হলো আপনার শ্রেষ্ঠ উপায়। আর আপনাকে একটা কথা 10 বার করে লিখতে হবে, যেমন আজকের দিনটা আমি খুব ভালো করে কাটাবো, আমার ভালো কাজগুলোই করব। আপনাকে 2 মিনিট ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আপনার জীবনের ভালো কিছু হওয়ার জন্য। আপনাকে প্রকৃতিকে ভালোবাসতেই হবে, কারণ এই প্রকৃতি ঈশ্বরের স্বরূপ। শান্ত মনে প্রকৃতিকে দেখতে হবে আর প্রকৃতিকে বলতে হবে, এই বালককে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছ?
আমাকে একটা রাস্তা দেখাও, তাহলে সে তোমার কথা শুনতে পাবে। সেটা এই পৃথিবীর সৃষ্টির যে কোনো জীবই হোক না কেন। কারণ কি, সৃষ্টি করা প্রত্যেক জীবই হলো প্রকৃতি। এই প্রকৃতিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক চেতনাই থাকে, যেটা আমরা অন্তর মন দিয়ে দেখতে পাই। বিবেকানন্দ বলতেন, সাকার রূপের ধ্যান করো, খুশির মনে ঈশ্বরকে বলে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমাকে সৃষ্টি করেছ, আমার জীবনের সব কিছুই আপনার, আপনারই থাকবে। আপনার হাত ধরেই চলতে এসেছি, আপনার হাত ধরেই চলব। এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ নেই, কেউ আপন নয়। আমি আপনার কোলে শান্তিতে শুয়ে থাকতে চাই। তোমার যেটা পছন্দ হয় তার কাছে যাও, তাকে সব কিছু বলো। সমুদ্র পছন্দ হলে সমুদ্রকে দেখো, পাহাড় পছন্দ হলে পাহাড়কে দেখো, তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা প্রতিনিয়ত আরও কিছু পাওয়ার পেছনে ছুটে চলেছি। আরও বড় গাড়ি, আরও দামি গাড়ি, আরও বেশি অর্থ, আরও বেশি স্বীকৃতি, এই সবই যেন আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর মাঝে আমরা কি সত্যি সুখ, শান্তি, আনন্দ খুঁজে পাই? অনেক সময় দেখা যায় সব কিছু পাওয়ার পরেও আমরা ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করি। এর কারণ হলো আমরা সুখকে বাইরের জিনিসে খুঁজে বেড়াই, অথচ সুখ বসবাস করে আমাদের মনের ভেতরে। অল্পতে খুশি হওয়ার মানে এই নয় যে আপনি স্বপ্ন দেখা ছেড়ে দেবে, বরং এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে আপনি আপনার জীবনের ছোট্ট ছোট্ট জিনিসে আনন্দ খুঁজে নেন। একটি সুন্দর সকাল, পরিবারের সাথে একটি সুন্দর দিন, একটি ভালো বই, এই সব ছোট্ট ছোট্ট মুহূর্তই আমাদের জীবনের প্রকৃত সুখ। যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন, তখন দেখবেন আপনার যা কিছু আছে তার মধ্যেই পরিপূর্ণতা খুঁজে পাচ্ছেন। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মনকে শান্ত করে, অহেতু চাহিদা কমায় এবং জীবনের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে, যার বেশি কিছু আছে সেই বেশি সুখী। কিন্তু ইতিহাস এবং বাস্তবতা বলে, অল্পতে যে খুশি থাকতে পারে সেই সত্যিকারের সুখী মানুষ। সে জানে মানুষ কোনো গন্তব্য নয়, বরং এটি একটি পথ, এবং এই পথে শুরু হয় মনের শান্তি। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা প্রতিদিন অন্তত একবার ভাবি, আমি কি আজকের দিনটাকে উপলব্ধি করেছি? আমি কি আমার চারপাশে সেই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো অনুভব করেছি? আমি কি কৃতজ্ঞ ছিলাম? অল্পতে সুখী হওয়া এক ধরনের জীবন দর্শন। সেটি আপনাকে শান্তি ও প্রশান্তির পথে নিয়ে যাবে। আপনি যত দ্রুত এই দর্শনকে আপন করে নেবেন, তত দ্রুতই আপনার জীবনের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সুখ কোথাও নয়, বাইরে নয়, সুখ আছে আপনার মনের মধ্যে। অল্পে সন্তুষ্ট থাকার মধ্যেই রয়েছে জীবনের সবচেয়ে বড় অর্জন। আজ থেকে শুরু হোক অল্পতে খুশি থাকার নতুন যাত্রা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই রকম ভিডিও নিয়ে। সবাইকে টাটা।